নির্যাতিতার স্বাস্থ্য পরীক্ষা নিয়ে এবার নতুন করে বিতর্ক দানা বেঁধেছে। কেননা যে স্বাস্থ্য পরীক্ষার পর রিপোর্ট তৈরি করা হয়েছে সেখানে স্বাস্থ্য ভবনের গাইডলাইন মানা হয়নি, এমনকি পেশাদারিত্ব না মেনেই তৈরি করা হয়েছে এই মেডিকেল রিপোর্ট। আর এখানে যখন বিজেপি প্রশ্ন তুলছে তাহলে কি আদৌ দোষীরা শাস্তি পাবে? যদি স্বাস্থ্য পরীক্ষার পর মেডিকেল রিপোর্টটাই প্রপার না হয় তাহলে কিভাবে দোষীরা শাস্তি পাবে, এই প্রশ্নটাই তুলছে বিরোধীরা। লিগাল রিপোর্ট যার ভিত্তিতে এই এক্সামিনেশন, তার স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট যার ভিত্তিতে এই পুরো তদন্তটি চলবে, তার মধ্যে গোড়ায় গলদ থেকে যাচ্ছে। কসবা কাণ্ড নিয়ে উত্তাল রাজ্য। একের পর এক চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসছে, কিন্তু অভিযুক্তরা কি আদৌ শাস্তি পাবে? প্রশ্নটা উঠছে কারণ গণধর্ষণের মতো গুরুতর অভিযোগের ক্ষেত্রেও এড়ানো গেল না মেডিকেল টেস্ট নিয়ে বিতর্ক। গাইডলাইন না মানা সহ একাধিক গুরুতর অভিযোগ বিজেপির। যে মেডিকেল লিগাল রিপোর্ট বা তার শারীরিক পরীক্ষা হওয়ার কথা ছিল, তাতে একজন কিন্তু পুরুষ ফরেন্সিক এক্সপার্টও থাকার কথা ছিল, তা কিন্তু ছিল না বলেই আমরা জানতে পারছি। নন পক্সো ভিকটিমের ক্ষেত্রে যে ফরম্যাট স্বাস্থ্য দপ্তর জারি করেছে 24 সালে, সেই ফরম্যাট অনুযায়ী কিন্তু মেডিকেল লিগাল রিপোর্টটি তৈরি করা হয়নি, খাপছাড়া ভাবে কোথাও লিখে দেওয়া হয়েছে। মেডিকেল টেস্টের ক্ষেত্রেও একটা নেগলিজেন্সি হয়েছে, সে খবরটা আমাদের কাছে আসছে। এর থেকে দুঃখজনক, ধিক্কারজনক আর কিছু হতে পারে না, কারণ এই ধরনের ঘটনায় মেডিকেল টেস্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। কসবা কাণ্ডে আমরা যেটা জানতে পাচ্ছি যে এসওপি মেনে নাকি স্বাস্থ্য পরীক্ষা হয়নি। স্বাস্থ্য পরীক্ষার সময়ে সমস্ত ব্লাড স্টেন বা কোনো ফ্লুইড স্টেন বা চুল থাকলে হেয়ার সবগুলো স্যাম্পলিং করতে হবে এবং কন্টামিনেশন ছাড়া, এবং সাথে সাথে সেগুলো ফরেন্সিক ল্যাবরেটরিতে পাঠানোর প্রয়োজন, না হলে গুরুত্বপূর্ণ তথ্য না মিলতে পারে। আরজিকর কাণ্ডেও মেডিকেল পরীক্ষায় গাফিলতির অভিযোগ উঠেছিল, বিরোধীদের দাবি তাই এখনো সেই ঘটনায় বিচার পায়নি আরজিকর। কসবায় কি হবে? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।